না না না, এই যে সরি আপু আপু, এই কথা আপু, গেলাম। বসেন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকেও সকাল সকাল বের হয়ে গেলাম ওভার নিয়ে। সাধারণত আমি সকালে বের হই না, তবে টাকার খুব প্রয়োজন, গ্যারেজ ভাড়া দিতে হবে, তারপরে আরো কিছু টাকার প্রয়োজন, এই জন্য আজকে সকালে বের হলাম। তো এখন বাজে সকাল 8টা। বাসা থেকে বের হওয়ার পরেই আমার একটা কল আসে, সে যাবে হলো হেমায়েতপুর। তো দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আমাকে দিয়েছে 230 টাকা। তো যাওয়া যাক ভাইয়াকে নিয়ে হেমায়েতপুরে। আর আজকে দুপুর 1টা পর্যন্ত কত টাকা ইনকাম করা যায় সেটাই দেখবো, সবাই সাথেই থাকবেন। সকাল তো, রোডঘাট একদম ক্লিয়ার, বেশি সময় লাগে নাই, মাত্র 32 মিনিট লাগছে। চলে আসছি হেমায়েতপুরে। 230 ভাই, ফার্স্ট ট্রিপ আপনি দেখলেন না, বাসার থেকে হইলাম 231 টাকা। এত বড় টাকা ভাঙতে কই পাম ভাই? ভাই 1000 ভাঙতে হবে। ভাইয়ার পারলো না, পরে আমাকে টাকাটা ভাঙতি করা লাগলো। পায় না, তাহলে আমি রাখবো কত? 230 টাকা। এলেন আপনি বাকি সব টাকা। লেট না, আমি বেশি নিলাম, সরি। 10 টাকা দেন আমাকে। আমরা 230 নাই, আপনি 230 নেন। ঠিক আছে না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ট্রিপই ইনকাম করে নিলাম 230 টাকা। এখন ভালো হতো যদি হেমায়তপুর থেকে একটা ট্রিপ পাইতাম। এখন খালি যাওয়া লাগে না কিনা এটা নিয়ে ভাবতাছি। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। ভাই গাড়ির মিটারটা দেখেন, তাহলে হবে। গাড়ির মিটার কখনো ঘুরান যায় না। 23 আছে, হ্যাঁ ওকে। হেমায়তপুরে অনেক সময় বসে থাকার পরে একটা ট্রিপ পেলাম চুক্তিতে। ভাইয়া যাবে মিরপুর 2 নম্বরে, তবে তাকে বলে নিয়েছি আমি, আমাকে প্রতি কিলোতে 20 টাকা দিতে হবে। আমি এভাবেই কন্ট্রাক্ট রাইড শেয়ার করি। হ্যাঁ, ভাইয়া উঠে পড়েছে, তাকে নিয়ে যাচ্ছি এখন মিরপুর হার্ট ফাউন্ডেশনে। গাবতলী ঢুকতে ঢুকতে এখানে পড়ে গেছে একটা চেকপোস্ট। এখানে পরে গাড়ির পেপার সব কিছু দেখালাম, সব কিছু দেখে সে আমাকে ছেড়ে দিল। হেমায়তপুর থেকে চলে আসলাম এখন হাট ফাউন্ডেশনে। তো এখানেও খুব তাড়াতাড়ি চলে আসছি, রাস্তা জ্যাম ছিল না, যেহেতু সকালবেলা। তো ভাইয়ের হয়েছে 11 কিলোমিটার, তাই তার থেকে ভাড়া নিচ্ছি আমি 220 টাকা। এই তো আলহামদুলিল্লাহ, ভালোই আজকে ইনকাম হচ্ছে। এই গেল দ্বিতীয় ট্রিপ। নাম কি? কথা কথা। আমিনুল। এখানে আসতে বলছিলাম, মানে ঘুরে আবার তেরা নিতে হইতো আর কি, বুঝছেন? হেলমেটটা পরে নেন আপনি, হেলমেটটা পরে নেন। এদিক থেকে চলে যাবে। হ্যাঁ অবশ্যই যাবে। নিচ থেকে দেন। ওকে, বসুন। হার্ট ফাউন্ডেশনের সামনে বসে থাকতে থাকতে পরে এই ট্রিপটা আসছে। তবে সে যাবে বনানীর একদম মাথাতে, আমাকে বেশি একটা ভিতরে ঢুকতে হবে না। আর টাকাও দিছি প্রায় 175 টাকা, 6 কিলোমিটার গন্তব্য, এই জন্য ট্রিপটা নিয়ে নিলাম। হ্যাঁ সরি, উপরে দেখুন, ব্যাপার না। আমাকে দেন, সিম্পল। এই যে এই যে এই যে হালকা টান। 175। আচ্ছা যাই হোক, রেটিং দিবেন আপু, রেটিং দিবেন না, ভাঙতি নাই, রেটিং দিবেন, 5 স্টার রেটিং দিবেন। ওকে সরি, 100, তাহলে 300, তাহলে আপনাকে আরও 20 টাকা। সে আপু শিট।
না না না, এই যে সরি আপু আপু, এই কথা আপু, ও শুনেন শুনেন, হ্যালো। আপু বাকি টাকাটা নিল না, হয়তো টাকাটা পুরনো ছিল এই জন্যই। আর এখন সবার কাছেই পুরনো টাকা, বাংলাদেশ সরকার নতুন টাকা ছাড়তেছে না, আমার আর কি করার। যাই হোক, এই হলো তৃতীয় নাম্বার ট্রিপ গেল, সব মিলে ইনকাম হলো এখন 650 টাকা। প্রথম ট্রিপ মারলাম 230, পরে একটা মারলাম কন্টাকে 220, এটা মারলাম 200, হয়ে গেল 650 টাকা। যাওয়া যাক সামনের দিকে, কারণ বনানীতে কোনো ট্রিপ তো হবে না, এখান থেকে খালি টেনে টেনে যেতে হবে ইনশাল্লাহ। বনানী থেকে কালশির মসুরে এসে বসেছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট। তারপরে আরেকটা ট্রিপ আসছে আমার কাছে পছন্দ মতো, সেটা যাবে কল্যাণপুর। আমাকে দিয়েছে 175 টাকা, গন্তব্য প্রায় 9 কিলোমিটার। তো যাওয়া যাক কল্যাণপুর। খালি ট্রিপ ট্রিপ, কিন্তু কম কিলোমিটার, বেশি কিলোমিটার টাকা কম দেয়, কি নিব? মানে 173 টাকা দিলে হবে। 01980 হ্যাঁ, 6 খরচ দিয়ে দিন ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। কল্যাণপুরে যাত্রী নামানোর সাথে সাথে এত পরিমাণে ট্রিপ আসতেছে, আর সব ট্রিপই আসতেছে গুলশান এবং বনানীর। কিন্তু আমি তো গুলশান বনানীতে যাব না, কারণ একবার গিয়ে খালি যেহেতু চলে আসছি, আর যাওয়া যাবে না। একটা ট্রিপ আসছে অবশ্য বাসাবো, আমাকে দিয়েছে প্রায় 230 টাকা। এই ট্রিপটা নিয়ে বাসাবোর দিকে যাই, এটাই ভালো হবে। হ্যাঁ ভাই, যাইবো না হাতে তো বেশি না, নিতে হবে এখন। বাসাবোর টেম্পো স্ট্যান্ড আছে না, টেম্পো স্ট্যান্ড দিয়ে একটু ভিতরে ঢুকবো ভাই কাদার রাস্তা নাকি? হ্যাঁ? কেদার রাস্তা? কেদা আছে কিনা কোন, এলে আমি ক্যান্সেল করবো। কাদা নাই তো, বাসাবো ভিতরে টেম্পো স্ট্যান্ড হয় কেদা ভাই, লেগে আমি জানি টেম্পো স্ট্যান্ডে তো কোনো কাদা নেই। না আপনার এলাকা ভাই, আর আপনি যদি কোন আর না কাদা কোদায় ভাই, নামনে গাড়ি। আমার এলাকা না, আমার এলাকায় টেম্পো স্ট্যান্ডের লেগে আমার তোর একটা ভাই থাকে, তো ওর কাছে যাবো। বাসাবো বৌদ্ধ মন্দিরের ওইখানে না, ওই যে মন্দিরটা পাড়া যে বাসাবো টেম্পো স্ট্যান্ড। অনেক কেদা রোডের ভিতরে, ঢোকা যায় না পুরো। আচ্ছা চলেন চলেন। ওই ভাইটাকে বাসাবো নামিয়ে বাসাবো থেকে একটা ট্রিপ নিয়েছিলাম ধানমন্ডির, প্রায় সে এলিফ্যান্ট রোডে আমরা প্রায় 1.5 ঘন্টা জামে। পরে যাত্রী আর কি চলে যাচ্ছে, কি আর করার, অনেক সময় বসেছিল, সে বলে ভাই আমি হাইটেই জায়গা। তো এইখানে এখন কি করব, অনেক সময় ধরে বসে আছি, পিছনে যাওয়া যাচ্ছে না, সামনে যাওয়া যাচ্ছে না, অনেক বড় জ্যাম। সামনে নাকি সিটি কলেজের পোলাপান গ্যাঞ্জাম করতেছে, ওরা রাস্তা আটকাই দিছে। জীবন শেষ ভাই, জীবন শেষ মানে কতক্ষণ বয়ে আছেন? অনেকক্ষণ মোটর সমস্যা লাগবে ঢাকা কলেজের সামনে। আমার যাত্রী তো নাইমে গেছে গা, এ বয়ে ছিল অনেকক্ষণ। যাই হোক, অনেক সময় বসে থাকার পর সব গাড়ি পিছন থেকে বের করে দিছে। সামনে দিয়ে যেহেতু যাওয়া যাবে না, রাস্তা আটকানো, সবাই আমরা পিছনে আবার ব্যাগ দিয়ে বের হয়ে যাচ্ছি। জ্যামে বসে থাকতে থাকতে একদম হাঁপিয়ে গেছিলাম। পরে বাটা সিঙ্গেল এদিক থেকে পিছনে গাড়ি ঘুরে সবাইকে বের করছে, আমিও বের হইলাম। এদিকে এসে দেখি আমার হেলমেটটা নাই পিছনে। যাই হোক, ভাগ্য খারাপ, হেলমেটটা পড়ে গেছে, কি আর করার। একদম খালি চালিয়ে যাচ্ছি বাসার দিকে। আজকে আর কাজ করা যাবে না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো জ্যামে বসে থাইকা একদম অবস্থা খুবই খারাপ, তাই এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকে ইনকাম যা হলো প্রায় 1280 টাকা। তো হাফবালা গাড়ি চালিয়ে আজকে 1280 টাকা ইনকাম করলাম। অবশ্যই এখান থেকে ফুয়েল খরচও যাবে। দেখি যদি শরীর ভালো লাগে বিকালে বের হব, নয়তো আর বের হব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।